হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। মামলাকারী বা যারা মামলা করেছিলেন তাদের জন্য 5 লক্ষ টাকা দেওয়া হলো এবং তাদেরকে চাকরির একটা ব্যবস্থা করে দেওয়া হলো। তো কি হয়েছে এক্সাক্ট ব্যাপারটা অর্ডার কপি সহ বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন। তো আমরা অর্ডার কপির একটি নির্দিষ্ট অংশে চলে এসেছি। তো পুরো ব্যাপারটা এবার আপনারা এই অর্ডার কপি সহ জানতে চলেছেন। তো ব্যাপারটা হচ্ছে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন ডিভিশন বেঞ্চের অনারেবল জাস্টিস তার যে অর্ডার কপি তার একটা গুরুত্বপূর্ণ অংশে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বোথ দ্য অ্যাপিলস আর ফাইল্ড বাই দ্য রেসপন্ডেন্ট নম্বর 8 to 10 of the writ petition assailing the common judgment by which they are saddled with the compensation of rupees 5 lakhs each to be paid to the petitioner within the stipulated period। তো নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে পিটিশনারকে 5 লক্ষ টাকা কম্পেনসেট করতে হবে। 5 লক্ষ টাকা কিন্তু এখানে দেওয়ার কথা বলা হয়েছে এবং তার সাথে সমস্ত রকম বেনিফিটও একটা ব্যাপার উঠে আসছে। মানে বঞ্চিত চাকরি প্রার্থী মামলা করেছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের মামলা করার পর তাদের যেহেতু এত বছর ধরে বঞ্চিত করা হয়েছে 7 বছর ধরুন যেটা ব্যাপারটা, তারপর তাদের কেন এইভাবে সাফার করতে হবে এই ব্যাপারটা একটু উঠে আসছে প্রশ্নচিহ্ন যেমন, এবং সেই জন্য তারা মামলাটা করেছিলেন এবং তারপর জাজমেন্টে যেটা উঠে এলো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্য অ্যাপিলস আর রেস্ট্রিক্টেড টু দ্য কম্পেনসেশন অ্যাওয়ার্ডেড এগেনস্ট দেম ফর দেয়ার নেগলিজেন্স ল্যাপসেস অ্যান্ড অর অ্যাট্রিবিউটস হুইচ কজেস মেন্টাল স্ট্রেস and agony to the writ petitioners who were deprived of the appointment to the respective posts for a considerable period of 7 years despite having successfully completing the recruitment examination। তো বুঝতেই পাচ্ছেন যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 7 বছর আগে, সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা বঞ্চিত হয়েছে এবং সেই বঞ্চিত হওয়ার যে কারণ দেখানো হচ্ছে এখানে, অর্থাৎ যে কারণটা দেওয়া হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ব্যাপার, যে নেগলিজেন্স বা ল্যাপসেস বা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে যেটা মেন্টাল স্ট্রেসের একটা কারণ হতে পারে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো উল্লেখ করা আছে। অর্থাৎ সমস্ত রকম বেনিফিট সহকারে পিটিশনারদের বা যারা চাকরি পাননি বঞ্চিত চাকরি প্রার্থীদের 5 লক্ষ টাকা করে, প্রত্যেক পিটিশনারকে 5 লক্ষ টাকা করে, এটা কিন্তু বর্ধমান ডিপিএসসির সংক্রান্ত একটা ব্যাপারে ছিল। তো 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন বলা হচ্ছে এবং সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা ভাইটাল ব্যাপার উঠে আসছে। তো যেহেতু তারা বঞ্চিত হয়েছে এবং এখন দেখার বিষয় যে এই কেসটাকে হাতিয়ার করে অনেকেই হয়তো যাবেন যারা বঞ্চিত হয়েছে, তখন কি হবে? সবাইকে কি একই ব্যাপার মানে একই সুবিধা দেওয়া হবে বা অন্য কি হবে সেটা কি মানে এই যে আমরা অর্ডার দেখছি এখন দেখার বিষয়, সময়ই বলবে কি হতে চলেছে। তো সমস্ত রকম আপডেটের জন্য সঙ্গে থাকুন আমাদের। তাহলে আপনারা পুরো ব্যাপারটা জানলেন, অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বা কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন।